ব্যাগ, কারোর হাতে ব্যাগ নেই এমন নয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি নিয়ে বেরোতাম, তখন লজ্জাটা আর এখন একটু বড় হয়ে গেছি তো এর জন্য লজ্জা সরম লাগে না। So all everybody is fighting YouTube channel. তো গাইস গুড মর্নিং। আজকে গাইস নতুন দিনে নতুন ভাবে ব্লগটা শুরু করছি। তো গাইস আজকে বিশ্বকর্মা পুজো, ঠিক আছে। তো গাইস আমাকে মাঝে মাঝে সকাল থেকেই গাইস উঠে একদম বাজার করতে গেলাম, সেখানে গিয়ে থেকে গাইস বাইকের জন্য মালা প্লাস কিনে নিয়ে এলাম, ঠিক আছে। পুজো হবে একটু পরে। তো গাইস আমাকে এখন বাইক ধুইতে হবে। তো ওখানে বেবি রেগে যাচ্ছে, বলছে গাইস এখন গাইস মানে পুরনো হয়ে যাচ্ছে বলে কি আমাকে ধুচ্ছিস না বা হ্যান ত্যান কি। তো ঠিক আছে এখন ধুই। তো এখন বালতিতে জল আনতে যাচ্ছে, ঠিক আছে। তো গাইস জল এনে তারপরে গাইস মা এখন ধুচ্ছে গাড়ি ভালো মতো। এত রাস্তায় ধোয়া আবার বেশি ধুইতেও ইচ্ছা করে না, একটু বেরোলেই কাঁপে। রাস্তার ওখানে ভালো হচ্ছে এখন। ধুয়ো সিরে ভাই এখন বসলাম, ঠিক আছে। তো ভাই বাইকে ভাই আমাকে গাল দিচ্ছে, ঠিক বলছে তুই ভাই কি ভাই আমাকে এত মানে নোংরা করে রাখিস, এই করে রাখিস। তো ভাই রেগে যাচ্ছে, আমাকে পেড়াচ্ছে। কি করা যাবে এখন গাইজ, যতক্ষণ রাস্তা ভালো হচ্ছে ততক্ষণ গাইজ মানে বাইকটা পরিষ্কার রাখতে পারছে না, ঠিক আছে। তো গাইজ একটা পুরানো মালাটা ওইখানে আছে, পুরানো মালাটা মানে খুলে রেখেছি, নতুন মালা নিয়ে এসেছি। পুজোর পর নতুন মালা পরাবো, ঠিক আছে। তো পুজোরও দেখা হবো একটু পরে, আর একটু পর মানে পুজো স্টার্ট হবে আমাদের এখানে। নিয়ে কি ব্রাহ্মণ কি চলে আসছে বলছে, এখন গাইজ বাইক নিয়ে যেতে হবে, তাহলে তাড়াতাড়ি চলে আসছে। মানসিক দিয়ে লক্ষ্মী কম দেবো সকাল থেকে কিছু খাইনি, ঠিক আছে। এখন খেয়ে নেই, তারপরে ব্রাহ্মণ চলে আসছে বলছে, তারপরে বাইক নিয়ে যাবো। এখন পুজো শুরু হয়ে গেছে, তো আমি এখন স্নান ফান করে রেডি হয়ে বেরোবো, ঠিক আছে। স্নান করে যাওয়ার দরকার, তো আমি স্নান ফান করে নিই। দেখতে পাচ্ছি না কোথায় গেছে, তার মাকে জিজ্ঞেস করছিলাম, বললো যে ভাই স্নান করতে গেছে, ঠিক আছে। তারপরে পুকুরে স্নান করছে, এখনো দেখেনি, ঠিক আছে। আর সামনে গিয়ে কিটা হয় দেখা যাক। স্নান করু হ্যাঁ সাঁতার কাট, তো সাঁতার কাটতে জানে না। যাও কি করে কি কথা না বলো, ঠিক আছে। সাঁতার কেটে দেখা যাবে তাড়াতাড়ি কাট। কি করে আরে বাচ্চা সত্যিকারে তুমি না ভয় লাগে, ভয় লাগে সামনে ওই দেখার পর আমার ভয় লাগে। আমার বলা জানি কাই ভয় লাগছে, কুমির আছে জয় নেই ঘরে বাসা হচ্ছে। তো ভাই তার ঘরের নিচে কি কুমির বাসা করছে? কত বড় কুমির রে? থেকে বড়, আমার তো বড়, 6 ইঞ্চি আছি আমি, আমার মতন, পুরো আমার মতন। তো ঠিক আছে ভাই, ওকে স্নান টান করে নিয়ে তারপরে গাড়িকে নিয়ে যাবো ভাই পুজো, যেখানে পুজো হচ্ছে সেখানে, তারপর সেখানে পুজো হবে। তো ভাই ভাইকে লুকটা একবার দেখো ভাই, সেই লাগছে। ওহো ব্ল্যাকি বেবি বেবি পুরো ভাই সেই লাগছে। তো এখন ভাই রেডি ফেডি হয়ে গেছি, ঠিক আছে। এখন যাবো ভাই মন্দিরে, ওখানে গিয়ে পুজো টুজো হবে। তো ব্লগে থাকো, আশা করি ভালো লাগে। করে নিয়েছি, ঠিক আছে। তো ভাই আমি নতুন জামা কিনে নিয়ে এসলাম, ঠিক আছে। বাজার থেকে সকালে কিনে নিয়ে এসেছি, তো ওটা তোমার ভিডিও বানাইনি, তো ঠিক আছে ওটা পরবো। কারণ কিনে নিয়ে এসেছিলাম কালকে মানে কলেজ যাবো, এমনিতেও পরে যাবো, একটা ভালো জামা ছিল না। তো ওইটা এখন মানে যখন কালকে যখন পরবো তখন ভাবছি আজকেই পরে নিই, ঠিক আছে। তো এমনটা নয় যে পুজোর জন্য কিনছি, আমার কোনো ব্যাপার না। মানে কালকে কলেজ যাওয়া জাস্ট ভালো জামা ছিল না, তাই একটা কিনে নিয়েছি। পুজোর সময় কাছে একটা জাস্ট স্পোর্ট অর্ডার করেছি, ওটাই করবো। আর বেশি করে জামাটা কিনে আর জামা কিনে নিয়েছি, ঠিক আছে। এটা দেখেছি না, এটা অনলাইনে এরকম টাইপের রঙের, মানে একজন পরেছিল,
তো এটাই দেখেই ভাই একটু ভালো লেগেছে গাইস। অনলাইন অর্ডার মারলে ভাই মানে আমার কালকের মধ্যে কিনতে তো ইমার্জেন্সি কিনেছে, ঠিক আছে, মানে অনলাইন অর্ডার মারলে আসতে হয়তো 7-8 দিন পর, তখন আমার এটা কী হবে এমনিতে। তো এই আজকে ভাবে আজকে কিনে নিয়েছি, এটা করে নিই এখন, ঠিক আছে। তারপর রেডি হয়ে গেছি গাইস, কেমন লাগছে বলো, ঠিক আছে, কমেন্ট করবে। ব্যাপারটা হচ্ছে একটু ঢিলা হয়ে গেছে, আজকে আমি মানে একজনকে বলে মেরে দেবো, কালকের মধ্যে রেডি হয়ে যাবে। যা হয় এখন মধ্যে করে নিই, এখন খেতে তো পারি, তবে দোকানে গিয়ে অনেক কাজ আছে। ले चलो এখন বাইক বের করে সামনে পুজো, ঠিক আছে। জাস্ট কি বলা যায়, 1 মিনিটও নয়, বাইকে গেলে জাস্ট 30 সেকেন্ড, সেকেন্ডের বিষয়। চালিয়ে যাও। তো ভাই সেই বিখ্যাত চপ দোকানে আবার এসে গেছি সিঁদুর আর ধূপ নিতে। রা দোকানে আসো, ভালো তো আমার হয়ে নিয়ে তুমি বলছো বলো কি রে, সিঁদুর টিপ আর একটা ধূপ দাও, ধূপ প্যাকেট পূজার জন্য। এখানে পূজা হচ্ছে, ঠিক আছে। এখানে আছে বাড়ি গাড়ি বাঁধতে হবে, মালা ফালা, ঠিক আছে। তাও ভাই দোকানে আমার পূজা হচ্ছে এখানে ভাই। কতগুলো বাইক এসছে দেখো, 1, 2, 3, কতগুলো সাইকেল আসবে। ভাই ফাইনালি আমাদের গাড়ি পূজা হয়ে গেছে, এখন গাড়িটা বের করছি, ঠিক আছে। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে এখানে। 2000 years later. এখন বিকাল হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস সুজন এখন আসেনি, সুজন তার মানে তার বাজনা ছিল, বলছিল তাকে কাজ আছিল, তাই যার ফলে গাইস সে মানে ব্যস্ত আছে। তো গাইস আমি আর বাঁটু বাইকলে একটু ঘুরতে বেরিয়েছি। তো দেখা যায় এখানে পাশাপাশি কি কি পুজো হয়, তো অনেক, তো বাঁটুর মনটা একটু খারাপ আছে। ও বলছিল কি বেঁচে একটু বলতো, ছোটবেলায় নাকি কি বলছিলাম, কি ছোটবেলায় আমরা ডেকচি নিয়ে চলে যেতাম, এখন বড় হয়ে যাচ্ছি, সব মজা যেন চলে যাচ্ছে, পরে পর শৈশব চলে যাচ্ছে। আর ভাই দিনের পর দিন মানে মনে হচ্ছিল এই কদিন আগে আমরা এখানে এসেছিলাম, মানে এইটা হয়েছিল বলতো, 2-3 দিন আগে মনে হচ্ছে, এমন মনে হচ্ছে যেন 2-3 দিন আগে মানে বিশ্বকর্মা পূজা, মানে বিশ্বকর্মা পূজায় খেয়ে গেছি বাস। যাই মনে হচ্ছে কিছুদিন আগে যেন আমরা মনে হচ্ছিল বাজারে গিয়ে মানে যেন দেখছি মানে খিচুড়ি খেয়েছিলাম। কোথা থেকে 1 বছর হয়ে গেছে ভাই, এই সময় কি করে কাটছে না মাথায় ঢুকতে পারছি না ভাই, লিটারালি গাইস বুঝতেই পারছি না কি করবো। এরকম করে একদিন সব সময় শেষ হয়ে যাবে, যতদিন আছে একটু ভালো মতো হাসি খুশি থাকবে। স্যার এখন রিল করবে, ঠিক আছে, এই মন দেখে বাজি, এত ভালো মানে এত ভালো অ্যাক্টিং করতে জানে। তোমার না লিঙ্কটা দেখো, উপর নাম আছে ডেভিল সিগমা বয় নাম, ঠিক আছে। একটু কেউ যদি থাকো দেখবে, ঠিক আছে, প্রমোট করে দিচ্ছি, ঠিক আছে, ফলোয়ার চলে বাড়ি যাবে, ঠিক আছে। এবার রিলটা শুরু করি। টুকু বাচ্চা তার ইনস্টা ফিডটা একবার দেখবে গাইস, দূর পর্যন্ত কোনো বাচ্চা নেই। এই যে দেখো, গানে বাচ্চা গান করেনি, শুধু ম্যাজিক গান করে। বাচ্চারা খায়, বাচ্চা গান দেয়, বাচ্চা দেয়, হ্যাঁ এটা কি একটা বাচ্চা আছে, 999 মধ্যে একটা বাচ্চা, 999,000 ম্যাজিক। বাচ্চা বাচ্চা খুঁজিয়া পারগাইতে পারেনি। হে ভগবান, এই কাক বাজারে ভিড়টা দেখুন, বাজার থেকে ভিড় হয়েছে এখানে, দেখছিলে বাড়ি এসে সব দেখুন সব সকলের হাতে কিরম ব্যাগ, জোরে বলছি না, শুনলে প্রভু দেখুন সবার হাতে ব্যাগ, ভিড়টা দেখুন। এখানে खेड़ी खाएगा क्या? क्या हुआ?
দেখুন সবার হাতে ব্যাগ, কারোর হাতে ব্যাগ নেই এমন নয়, সবার হাতে ব্যাগ ট্যাগ নিয়ে দেখুন, সবার হাতে একটা করে ব্যাগ। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি নিয়ে বেরোতাম, তখন লজ্জা টজ্জা বলে কিছু নেই। আর এখন একটু বড় হয়ে গেছি তো এর জন্য লজ্জা শরম হয়, এর জন্য আর দেখছি নিয়ে বেরোই না। আর পোষাতে যেতে আমার বাড়ি ফিরেছি, ঠিক আছে, অন্ধকার হয়ে গেছিলো অনেক। তো গাইস প্রসাদ তো আমরা খাইনি, তো মা কোথা থেকে প্রসাদ নিয়ে এসেছিলো তো দিয়ে গেছে, ঠিক আছে, ওটাই খাচ্ছি। তো ব্লগটা এইটুকু ছিল, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে কালকে ব্লগে, ততক্ষণ জন্য বাই বাই।